সুন্দরী বলে কি ছাড় পেয়ে যাবে জাফরিন? তা কিন্তু না। জাফরিনকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করেছিল পুলিশ, কিন্তু আদালত তাকে 5 দিনের রিমান্ড দিয়েছে। তিনি রিমান্ডের কথা শুনে আচমকা ভয় পেয়ে যায়। আদালতকে বলেন, আমি রিমান্ডকে অনেক ভয় পাই, আমি রিমান্ডে যেতে চাই না। যা বলার এখানে বলেন, আমি উত্তর দেব। সুন্দরী নারীর এমন আকুতিতে উপস্থিত সবার মন নরম হয়ে গিয়েছিল, কিন্তু এতে কোনো কাজ হয়নি। আদালত তাকে 5 দিনের রিমান্ড দেন। গত 13 জুলাই রাজধানীর ভাটারা থানায় একটি মামলা করে পুলিশ। তাতে বলা হয়, গত 8 জুলাই বসুন্ধরা সংলগ্নকে বি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগ একটি গোপন বৈঠকের আয়োজন করে। সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে নিষিদ্ধ ছাত্রলীগ কার্যক্রম, নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা মিলে 300 থেকে 400 জন অংশ নেন। তারা সেখানে সরকার বিরোধী স্লোগান দেন। বৈঠকে পরিকল্পনা করা হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর সারা দেশ থেকে লোকজন এসে ঢাকায় সমবেত হবেন। তারা ঢাকায় শাহবাগ মোড় দখল করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেশে শেখ হাসিনার প্রবর্তন নিশ্চিত করবেন। তারা সেখানে এসব ষড়যন্ত্র করেছিলেন। গত 31 জুলাই সেনা সদরের এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানানো হয়, মেজরকে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। পরের দিন 1 আগস্ট অন্তর্বাহী জনসংযোগ পরিদপ্তর জানায়, রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে ওঠা ওই সেনা কর্মকর্তাকে 17 জুলাই রাজধানীর উত্তরা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়। এই ঘটনায় তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এরই অংশ হিসেবে সেই বসুন্ধরায় গিয়েছিলেন জাফরিন, যে কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু জাফরিন বরাবরই তা আপত্তি জানিয়ে আছে। তিনি বলছেন, আমি সেখানে দাওয়াত খেতে গিয়েছিলাম, আমি এই ধরনের কোনো কার্যক্রমে যুক্ত ছিলাম না।